মাই লাইফ মাই রুলস। আপনি ভুলে যাবেন না আমি আপনার গোলাম না, বরং আমি আপনার মালিক। ইভেন আপনি আমার ভারপ্রাপ্ত কর্মচারী। আমি ওর সব স্মৃতি ফিরিয়ে আনবো, আমাকে আনতেই হবে। ফাতেমা, এই ফাতেমা, ফাতেমা কি হয়েছে? তোমার কথা বলছো না কেন? ফাতেমা, ফাতেমা কথা বলো। এই ফাতেমা, শাফিক। Oh my God! স্যার কি হয়েছে? Like seriously? ইন্টারন্যাশনালি সুইস ব্যাংকে সেই যাদের নামে এখনো 10,000 কোটি টাকা রয়েছে, 10,000 কোটি টাকা, ও মাই গড। যেটা এখনো ওর নামেই রয়েছে। তাহলে এটা কি ট্রান্সফার করার কোনো উপায় আছে? হ্যাঁ, এটা ট্রান্সফার করার এখনো উপায় আছে। যদি কখনো স্মৃতি ফিরে আসে, কি হবে আমি নিজেও জানি না। তুমি উত্তর দিকে যাও। না, আমি যাইতে পারবো না, আমার অনেক কাজ আছে। কি বললা? ভাবি, আপনি পিস্তল কে পেয়েছেন? আমি পিস্তল কোথায় পেয়েছি তোমাকে বলতে হবে? যা বলছি তাই করো। যাও যাও বলছি। যাইতেছি যাইতেছি। গোলাম, আই গোলাম। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের ভিডিওর একদম শুরুতেই আপনাদের সবাইকে আমাদের পুরো টিমের পক্ষ থেকে জানাই এক বুক ভালোবাসা, কৃতজ্ঞতা এবং অনেক অনেক অভিনন্দন। কারণ আপনাদের সবার এই অকৃত্রিম ভালোবাসা, দিন-রাত সাপোর্ট আর অনুপ্রেরণার কারণে আজ আমাদের চ্যানেল 1 লক্ষ বা 100K সাবস্ক্রাইবারের এক বিশাল মাইলফলক ছুঁয়ে ফেলেছে। এই রাজকীয় অর্জনের আনন্দ শুধু আমাদের 4 দেয়ালের মাঝে সীমাবদ্ধ নয়, এই আনন্দের সমান অংশীদার কিন্তু আপনারা প্রত্যেকে। আপনারা যেভাবে আমাদের প্রতিটি ভিডিওর নিচে কমেন্ট করে লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়িয়েছেন, তারই ফল আজ আমাদের এই সিলভার প্লে বাটন পাওয়ার পথ সুগম হওয়া। আচ্ছা, আপনারা আমাদের এই 1 লক্ষ সাবস্ক্রাইবারের আনন্দের মহা খুশির দিনে আমাদের এই ভিডিওটি পৃথিবীর ঠিক কোন প্রান্ত থেকে উপভোগ করছেন? আমাদের যে সমস্ত রেমিটেন্স যোদ্ধা প্রবাসী ভাইয়েরা দিন-রাত কষ্ট করে কাতার, ওমান, দুবাই, সৌদি আরব বা মালয়েশিয়া থেকে দেখছেন, নাকি দেশের ভেতরের অন্য কোনো প্রান্ত থেকে দেখছেন? সবাই এক্ষুনি নিচে কমেন্ট বক্সে নিজেদের হাজিরা দিয়ে দিন। আর হ্যাঁ, এই 1 লক্ষ সাবস্ক্রাইবার পূর্ণ হওয়া এবং আমাদের এই বিশেষ দিনটি স্মরণীয় করে রাখতে আপনাদের জন্য আমাদের পক্ষ থেকে একটি ছোট কিন্তু দারুণ সারপ্রাইজ রয়েছে। আমরা আপনাদের এই মূল্যবান কমেন্টগুলোর উপর ভিত্তি করে আমাদের নিয়মিত দর্শকদের মধ্য থেকে লটারির মাধ্যমে কয়েকজনকে বিশেষভাবে পুরস্কৃত করব। তাই আর একটা সেকেন্ডও অপচয় না করে এক্ষুনি নিজের নাম, দেশের নাম অথবা নিজের জেলার নাম নিচে কমেন্ট বক্সে লিখে লক করে ফেলুন। বন্ধুরা, প্র্যাঙ্ক কিং এন্টারটেনমেন্টের পর্দায় বহুল প্রতীক্ষিত এবং অত্যন্ত জনপ্রিয় সুপারহিট সিরিজ দুনিয়ার টাকার গোলামের 9ম পর্ব অবশেষে মুক্তি পেয়েছে। পূর্বের পর্বগুলোর অভাবনীয় সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে এবারের পর্বটিতেও পরিচালক এমন কিছু সাইকোলজিক্যাল টুইস্ট এবং ড্রামাটিক মোড় এনেছেন, যা দর্শকদের শেষ সেকেন্ড পর্যন্ত স্ক্রিনের সামনে একদম স্তব্ধ করে বসিয়ে রাখতে বাধ্য করবে। শুয়েব শান্ত, লামহা আনসু এবং তুলনাদের দুর্দান্ত ও প্রাণবন্ত অভিনয় এই পর্বটিকে এক অন্যরকম উচ্চতায় নিয়ে গেছে। চলুন আজকের এই বিশেষ ভিডিওতে আমরা এই পর্বের প্রতিটা গুরুত্বপূর্ণ মোড়, ক্যারেক্টার ডেভেলপমেন্ট এবং পর্দার পেছনের আসল রহস্যগুলো একদম গভীরভাবে ভেঙে বিশ্লেষণ করি, যা হয়তো সাধারণ চোখে আপনার এড়িয়ে গেছে। গল্পের শুরুতেই আমাদের মন ছুঁয়ে যায় এক অদ্ভুত, জটিল ও বেদনাদায়ক পরিস্থিতি। কার্মা গ্রুপের আসল কর্ণধার, 1000 কোটি টাকার মালিক এবং অঢেল ক্ষমতার অধিকারী শেহজাদ চৌধুরী আজ মির্জা পরিবারের একজন সামান্য কাজের লোক বা গোলাম। 4-5 মাস আগের এক ভয়াবহ ও রহস্যময় দুর্ঘটনার পর সে তার সমস্ত স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে। সে যে কে, তার অতীত কি, তার আসল পরিচয় কি, এর কিছুই এখন আর তার মস্তিষ্কে অবশিষ্ট নেই। সে নিজেকে একজন অতি সাধারণ মানুষ ভেবে দিনমজুরের মতো খাটছে। কিন্তু গল্পের মূল মোড় ঘুরিয়ে দেয় ফাতেমা। ফাতেমা হচ্ছে শেহজাদের আসল ও আইনগত স্ত্রী, যে তার স্বামীকে এই নরক কষ্টের গোলামির জীবন থেকে মুক্ত করতে এবং তার হারিয়ে যাওয়া স্মৃতি ফিরিয়ে আনতে আড়াল থেকে একাই এক বিশাল যুদ্ধ চালিয়ে যাচ্ছে। সে শেহজাদের খুব কাছাকাছি থাকে, চোখের সামনে স্বামীকে অন্য মানুষের পা চাটতে দেখে চোখের জল ফেলে, অথচ শেহজাদ তাকে স্রেফ একজন অচেনা ভাবি ছাড়া আর কিছুই মনে করতে পারে না।
ফাতেমা যখন জানতে পারে যে তাদের প্রধান শত্রু দাউদ খানের লোকেরা মির্জা পরিবারে গোলামের থাকার বিষয়টির ওপর নিরন্তর নজর রাখছে, তখন সে অত্যন্ত চতুরতার সাথে তার প্ল্যান বি কার্যকর করার সিদ্ধান্ত নেয়। সে শেহজাদের আড়াল থেকে তার সুচিকিৎসার জন্য ঢাকার সবচাইতে নামকরা এবং আন্তর্জাতিক মানের নিউরোলজিস্টের শরণাপন্ন হয়। ফাতেমার এই নীরব আত্মত্যাগ, চোখের জল এবং নিজের জীবন বাজি রেখে স্বামীর প্রতি এই ভালোবাসা এই পর্বের অন্যতম প্রধান আবেগময় এবং শক্তিশালী দিক। এদিকে মির্জা পরিবারে গোলামের জীবনটা মোটেও সহজ নয়, বরং দিন দিন তা আরও বেশি অমানসিক হয়ে উঠছে। সে সকাল থেকে গভীর রাত পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করার পরেও পরিবারের অহংকারী বড়দের কাছ থেকে পায় কেবল লাঞ্ছনা, গালিগালাজ আর চরম অপমান। নাটকের একটি অত্যন্ত হৃদয় বিদারক দৃশ্যে দেখা যায়, অসাবধানতাবশত শাড়িতে সামান্য একটু চা পড়ে যাওয়ার মতো তুচ্ছ ভুলের কারণে গোলামের ওপর মানসিক ও শারীরিক নির্যাতন চালানো হয় এবং তাকে জুতোপেটা করার জন্য তেড়ে আসা হয়। ঠিক এই চরম মুহূর্তে নাটকে এক সিংহীর মতো এন্ট্রি নেয় ঋতু। ঋতু এই প্রকাশ্য অন্যায়ের বিরুদ্ধে এক বিশাল প্রতিবাদী দেয়াল হয়ে দাঁড়ায়। সে পুরো পরিবারের সামনে দাঁড়িয়ে তাদের চোখে চোখ রেখে স্পষ্ট ভাষায় জানিয়ে দেয়, গোলাম এই বাড়ির শুধু একজন সস্তা কাজের লোক নয়, সে আইনত এই বাড়ির জামাই। ঋতু সবার সামনে হুঙ্কার দিয়ে বলে, নেক্সট টাইম যদি ওর গায়ে হাত তোলো, আমি কিন্তু ছাড়ব না, ওই হাত আমি ভেঙে দেব। ঋতুর এই সাহসী রূপ, চোখের আগুন দর্শকদের দারুণভাবে আকৃষ্ট করেছে এবং মির্জা পরিবারের ভেতরের চিরচেনা ক্ষমতার সমীকরণকে এক ঝটকায় সম্পূর্ণ বদলে দিয়েছে, যা গল্পের ভবিষ্যৎকে আরও জটিল করে তুলবে। নাটকের মধ্যভাগে এসে গল্পে যুক্ত হয় এক বিশাল অর্থনৈতিক ও রাজনৈতিক চাল, যা পুরো সিরিজের প্রেক্ষাপটকেই বদলে দেয়। অ্যাকাউন্টস রুমের একটি অতি গোপন ফাইল থেকে ফাতেমা এবং তার বিশ্বস্ত সহযোগীরা জানতে পারে এক চোখ কপালে ওঠার মতো ভয়ঙ্কর তথ্য। শেহজাদের এদেশীয় সমস্ত সম্পত্তি শত্রুরা জালিয়াতি করে তার আগের স্ত্রীর নামে বা অন্য উপায়ে ট্রান্সফার করতে পারলেও আন্তর্জাতিকভাবে সুইস ব্যাংকে শেহজাদের নিজস্ব অ্যাকাউন্টে এখনও রয়ে গেছে অক্ষত প্রায় 10,000 কোটি টাকা। এই বিশাল অঙ্কের টাকা কোনোভাবেই শেহজাদের নিজস্ব সই, ফিঙ্গারপ্রিন্ট বা তার সশরীরে উপস্থিতি ছাড়া তোলা বা অন্য কোথাও সরানো সম্ভব নয়। আর এই বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়া অথবা এর সঠিক ব্যবহার করার জন্যই এখন শেহজাদকে সুস্থ করা এবং তাকে শত্রুদের হাত থেকে বাঁচিয়ে নিজেদের নিয়ন্ত্রণে রাখা ফাতেমা এবং তার পেছনের শক্তির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই 10,000 কোটি টাকার নতুন টুইস্টটি নাটকের পরবর্তী পর্বগুলোর জন্য এক বিশাল ও রোমাঞ্চকর সাসপেন্সের জন্ম দিল। তবে এত সব সিরিয়াস ড্রামা আর টান উত্তেজনার মাঝখানে পরিচালক দর্শকদের একটু হালকা বিনোদন দিতে অত্যন্ত চমৎকার ও বুদ্ধিদীপ্ত একটি কমিক সাবপ্লট যুক্ত করেছেন। রাস্তায় হঠাৎ তীব্র গরম আর ডিহাইড্রেশনের কারণে ফাতেমা মাথা ঘুরে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলে তার সুরক্ষায় নিয়োজিত থাকা বিশেষ এনজিওর লোকেরা মুহূর্তের মধ্যেই এক রাজকীয় কাণ্ড ঘটিয়ে বসে। তারা কোনো সাধারণ গাড়ি বা অ্যাম্বুলেন্স নয়, বরং সরাসরি আকাশপথ কাঁপিয়ে একটি স্পেশাল এয়ার অ্যাম্বুলেন্স বা হেলিকপ্টার আনিয়ে ল্যান্ড করায়। একটি সাধারণ গ্রামীণ বা অর্ধশহুরে রাস্তার মাঝখানে হুট করে বিশাল হেলিকপ্টার ল্যান্ড করার এই অবিশ্বাস্য দৃশ্য দেখে আশেপাশের সাধারণ মানুষ ও এক বাদাম বিক্রেতার প্রতিক্রিয়া ছিল এক কথায় অনবদ্য। বিশেষ করে সেই বাদাম বিক্রেতার মনে ছোটবেলা থেকে হেলিকপ্টারে চড়ার যে একটা সুপ্ত এবং পাগলাটে ইচ্ছা ছিল, সেটা পূরণের জন্য তার পেটের ব্যথার ভণ্ড অজুহাত দেওয়া এবং নিজের 1,000 টাকা আয়ের দেমাগ দেখানোর কমিক টাইমিংগুলো ছিল অসাধারণ হাস্যরসাত্মক। এই দৃশ্যটি নাটকের গম্ভীর আবহকে কিছুটা হালকা করে দর্শকদের মস্ত বড় এক বিনোদনের খোরাক জুগিয়েছে। কিন্তু নাটকের শেষ 5 মিনিট ছিল পুরো পর্বের সেরা এবং চরম শ্বাসরুদ্ধ করা অংশ। রান্নাঘরে কাজ করার সময় ফাতেমার হাত কেটে গল গল করে রক্ত পড়তে দেখলে গোলামের ভিতরে থাকা অবচেতন শেহজাদ আচমকা এক তীব্র ধাক্কা খায়। অতীতে তার ও ফাতেমার বিয়ের আগের দিনগুলোর সুন্দর স্মৃতি এক পলকের জন্য তার মনের কোণে ভেসে ওঠে। গোলামের এই আকুলতা দেখে ফাতেমা তাকে ডাক্তার দেখানোর এবং ড্রেসিং করানোর বাহানায় তাড়াহুড়ো করে গাড়িতে ওঠায়। কিন্তু গাড়ি স্টার্ট নিয়ে রাস্তায় নামতেই ফাতেমার রূপ সম্পূর্ণ বদলে যায়, যা দেখে দর্শকরাও চমকে উঠেছে। সে একের পর এক রাস্তা বদল করার নির্দেশ দিতে থাকে, কখনো ডানে যাও, কখনো বামে যাও, কখনো সোজা গিয়ে উত্তরের দিকে যাও। গোলাম যখন তার এই অহেতুক ঘোরাঘুরিকে চরম বিরক্ত হয়ে গাড়ি থামাতে চায় এবং আর যেতে অস্বীকৃতি জানায়, তখন ফাতেমা আচমকা তার ব্যাগ থেকে একটা চকচকে কালো পিস্তল বের করে সরাসরি গোলামের মাথায় ঠেকায়। যে ফাতেমা এতক্ষণ শেহজাদকে সুস্থ করার জন্য পাগলের মতো কাঁদছিল, সে কেন হুট করে নিজের প্রাণের স্বামীর মাথায় বন্দুক ধরল? সে কি আসলেই ওই 10,000 কোটি টাকার লোভে পড়ে নিজের রূপ বদলে ফেলল, নাকি শেহজাদের সুপ্ত স্মৃতিশক্তিকে এক চরম মানসিক শক বা ট্রমা দিয়ে পুরোপুরি ফিরিয়ে আনার জন্য এটা তার কোনো শেষ ও ভয়ঙ্কর চাল? বন্ধুরা, দুনিয়া টাকার গোলাম 09 পর্বটি আমাদের মনে এরকম শত শত রহস্য আর অমীমাংসিত প্রশ্ন রেখে শেষ হয়েছে। একদিকে সুইস ব্যাংকের 10,000 কোটি টাকা পাওয়ার লোভ, অন্যদিকে ফাতেমার হাতে জিম্মি হওয়া অসহায় শেহজাদ। আপনাদের ব্যক্তিগতভাবে কি মনে হয়? ফাতেমা কি আসলে টাকার লোভে খারাপ হয়ে গেছে, নাকি শেহজাদকে বাঁচানোর নাটক করছে?
কমেন্ট করে অবশ্যই আপনার মূল্যবান মতামত আমাদের সাথে শেয়ার করুন। আর হ্যাঁ, ভিডিওর শুরুতে বলা আমাদের চ্যানেলের 1 লক্ষ সাবস্ক্রাইবারের স্পেশাল লটারিতে অংশ নিতে কিন্তু একদম ভুলবেন না। এক্ষুনি নিজের নাম, দেশের নাম অথবা নিজের জেলার নাম নিচে কমেন্ট বক্সে সুন্দর করে লিখে লক করে ফেলুন। আজকের এই বিস্তারিত রিভিউ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন, বন্ধুদের সাথে ফেসবুক এবং হোয়াটসঅ্যাপে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে সব সময় আমাদের পুরো টিমের পাশেই থাকুন। দেখা হবে পরবর্তী কোনো ধামাকাদার ও রহস্যে ঘেরা দুর্দান্ত ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।